সন্দেশখালীর শাহজাহানের কথা শুনেছি, এবার বলবো দেগঙ্গার শাহজাহানের কীর্তি। তৃণমূল নেতা রবিউল ইসলাম অভিযোগ, তিনি নাকি মাছ ভাজার নামে বাগান বাড়িতে ডেকে পাঠাতেন মহিলাদের, তারপর চলতো অত্যাচার। রাজ্যে পালা বদল হতেই ভয় আউট ভরসাইন, মুখ খুলছে দেগঙ্গা। যখন তখন মিটিংয়ে ডেকে নিয়ে যাওয়া হতো, আমাদের বাড়িতে সন্তান স্বামী থাকতো, তাদেরকে ছেড়ে আমাদেরকে যেতেই হতো। বাগান বাড়িতে মেয়েদের এনে এখানে মাছ ভাজা হয়, জবরদস্ত লোকের বউকে তুলে নিয়ে আসে, এনে এইসব করায়। ইনি তৃণমূল নেতা রবিউল ইসলাম, ঠিক যেন দেগঙ্গার শেখ শাহজাহান। রবিউলের নামে অভিযোগ, তিনি নাকি মাছ ভাজার নাম করে মহিলাদের ডেকে পাঠাতেন নিজের বাগান বাড়িতে। অভিযোগ, সেখানেই মহিলাদের উপর অত্যাচার চালাতেন রবিউল এবং তার সাঙ্গপাঙ্গরা। এখানে একটা বাড়ি করেছে, বাগান বাড়ি। এখানে রাত্রিরে সব মাছের প্রোগ্রাম, মদের প্রোগ্রাম, বাইরের থেকে মেয়েদের এনে এখানে সব প্রোগ্রাম করে ডেলি রাত্রি। বাগান বাড়িতে মেয়েদের এনে এখানে মাছ ভাজা হয়, মেয়েদের রান্না বান্না করতে হবে এই বলে ডেকে নিয়ে আসে। এই ডগের থেকে মাছ ধরে ধরে বলে ভাজা কর, খাবো। জবরদস্ত লোকের বউকে তুলে নিয়ে আসে, এনে এইসব করায়। কে করে এটা? পঞ্চায়েত সমিতির মেম্বার ও কিছু প্রভাবশালী নেতার হাত ধরে রেখে দিয়েছিল। আমাদের অভিযোগের কোনো কাজ হতো না। মহিলাদেরকে আনা হতো রাত্রে, মহিলাদেরকে আনে তাদের দিয়ে পিঠে বা মাছ ভাজা করা হতো। অনেক নোংরা গল্প। স্বেচ্ছায় আসতেন না কেউই, জোর করে আসতেন। কারণ যদি কেউ আসতে নিজে ইচ্ছা আসতো বা ভুল পথে আসতো, তাদেরকে আবার পরে ডেকে অত্যাচার করা হতো। তৃণমূল নেতা রবিউল ইসলাম দেগঙ্গার দাপুটে নেতা, তৃণমূল পরিচালিত দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য, বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ। এই রবিউল আবার হাড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক শেখ রবিউল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের কীর্তি এখনো আমাদের স্মৃতিতে তাজা। তৃণমূল আমলে উত্তর 24 পরগনার সন্দেশখালীর বেতাজ বাদশাহ পিঠে বানানোর নাম করে মহিলাদের পার্টি অফিসে ডেকে পাঠিয়ে অত্যাচার চালাতেন তিনি। যখন তখন মিটিংয়ে ডেকে নিয়ে যাওয়া হতো, আমাদের বাড়িতে সন্তান স্বামী থাকতো, তাদেরকে ছেড়ে আমাদেরকে যেতেই হতো, কারণ আমাদের বাধ্য করা হতো যাওয়ার জন্য। তৃণমূলের শাহজাহান এখন হাজতে। এবার উত্তর 24 পরগনায় আরেক শাহজাহানের খোঁজ। আগের জন সন্দেশখালীর, ইনি দেগঙ্গার। রাত হলে দুজনেই বসাতেন ফুর্তির আসর। সেখানে ডেকে পাঠানো হতো মহিলাদের। একজনের পছন্দ পিঠে, অন্যজনের মাছ ভাজা। এখানে একটা বাড়ি করেছে, বাগান বাড়ি। এখানে রাত্রিরে সব মাছের প্রোগ্রাম, মদের প্রোগ্রাম, বাইরের থেকে মেয়েদের এনে এখানে সব প্রোগ্রাম করে ডেলি রাত্রি। বাগান বাড়িতে মেয়েদের এনে এখানে মাছ ভাজা হয়, মেয়েদের রান্না বান্না করতে হবে এই বলে ডেকে নিয়ে আসে। এই ডগের থেকে মাছ ধরে ধরে বলে ভাজা কর, খাবো। জবরদস্ত লোকের বউকে তুলে নিয়ে আসে, এনে এইসব করায়। কে করে এটা? পঞ্চায়েত সমিতির মেম্বার ও কিছু প্রভাবশালী নেতার হাত ধরে রেখে দিয়েছিল। আমাদের অভিযোগের কোনো কাজ হতো না। কীর্তিমান রবিউলের উত্থানের কাহিনীও চমকে দেওয়ার মতো। আগে দিন মজুরির কাজ করতেন। 2011 সালে রাজ্যে পালা বদলের পর রবিউলেরও দিন বদল। তৃণমূল ক্ষমতায় আসার পর রবিউল ঘাস ফুলে, তোলাবাজি, মাটি পাচার, লুটপাট, সরকারি টাকা আত্মসাতের মতো অভিযোগ তার নামে। দেগঙ্গার হাসিয়ায় নাকি সাম্রাজ্য রয়েছে রবিউলের। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে তেঁতুলিয়া মৌজা থেকে 100 বিঘা জমির মাটি কাটেও জোর জবরদস্তি ভাবে, কাউকে কোনো পয়সা দেওয়া নয়, সেই মাটিটা নিয়েও ভাটায় বিক্রি করে। এর বিরুদ্ধে আমরা কয়েকবার ডিএম অফিসে বা লোকাল অফিসে অন্যান্য নাম করে আমরা কমপ্লেন দিয়েছিলাম। যেহেতু ও যদি জানতে পারে কেউ দিয়েছে, তার পরিস্থিতি খারাপ হবে। এবং এর প্রতিবাদ করাতে অনেকজনকে মারধরও করেছে, হসপিটালাইজড হয়েছে কয়েকজন। দেগঙ্গার হাসিয়াতেই রবিউল ইসলামের তিনটে বাড়ি। পুকুর পাড়ে প্রায় 100 বিঘা জমির ওপর দোতলা বাগান বাড়ি। মুহূর্তে যে বাড়িটায় রয়েছি, এটি হচ্ছে তার বাগান বাড়ি, প্রায় 100 বিঘার কাছে এই বাগান বাড়ি। এখানেই তিনি মোৎসব করতেন, অর্থাৎ বিভিন্ন সাইটের মহিলাদেরকে নিয়ে এসে এখানে আনন্দ ফুর্তি করতেন এবং যারাই প্রতিবাদ করতেন বিভিন্ন সময় তাদেরকে হুমকি দেওয়া হতো। কয়েক হাজার গাছ, অভিযোগ বেশিরভাগই নাকি সরকারি। পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ হওয়ার সুযোগে সরকারি প্রকল্পের গাছ নিজের বাগানে বসাতেন রবিউল। এমনই অভিযোগ তার বিরুদ্ধে। এখানেই প্রায় 10 কোটির সম্পত্তি। ওর অত্যাচারে
এলাকার মানুষ সব বাড়ি ছাড়া ছিল, কেউ 2 মাস, কেউ 1 মাস। এখানে 120 বিঘার উপরে জমি আছে এবং 2-3টে আলিশান বাড়ি আছে। স্থানীয়দের দাবি, রাত হলেই এই বাগান বাড়িতে বসতো ফুর্তির আসর। মাছ ভাজার নাম করে ডেকে আনা হতো মহিলাদের, তারপরে অত্যাচার, মধুচক্র চালানোরও অভিযোগ রয়েছে রবিউলের বিরুদ্ধে। এতদিন আতঙ্কে মুখ খুলতে পারেননি কেউ। রাজ্যে পালা বদল হতেই ভয় আউট, ভরসা ইন। হঠাৎ তৃণমূল আসার পরে মাটির ব্যবসা শুরু করলো, লোকের জমি থেকে জোর করেই মাটি কেটে নিল। এইসব জমিগুলো 2 ফসল চাষ হতো, ওর বিরুদ্ধে মানুষ ভয়তে আতঙ্কে কোনো কথা বলতে পারে না। ও যেটা করছে সেটা মেনে নিতে হয়। চুর অনৈতিক কাজকর্ম হতো, রাত্রে মধুচক্র বসাতো, মদের আসর বসাতো। কে করতো? বনভূমি কর্মদক্ষ দেগঙ্গা ব্লকের রবিউল ইসলাম। এটা রবিউল ইসলামের আরেকটা বাড়ি, এটাও দেগঙ্গার হাসিয়ায়। এই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তৃণমূল নেতা। দোলাবাজি, লুটপাট, মারধর। তৃণমূল আমলে রবিউল ইসলামের বিরুদ্ধে দেগঙ্গা থানায় একের পর এক অভিযোগ, কিন্তু কোনো পদক্ষেপই করেনি পুলিশ। 4 মে রাজ্যে পালাবদল হতেই রবিউল বেপাত্তা। শেষ পর্যন্ত বসিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের জালে। গত সপ্তাহ থেকে দেগঙ্গার শাহজাহান গারদের ওপারে। উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।